আপনারা দেখছেন বাংলা এগিয়ে। বৈশাখের মাধুর্যে মাতল সমগ্র বড়নগর মল্লিক কলোনির বাসিন্দারা। 3 দিন ব্যাপী নীলপুজো ও প্রতিষ্ঠা দিবস পালন করল বড়নগর মল্লিক কলোনি শিব মন্দির পরিচালনা সমিতি। শিবের আরাধনা, গঙ্গা আরতি ও প্রদীপ ভাসানোর মধ্য দিয়ে পালন করল এলাকাবাসীরা এই অনুষ্ঠান। সমগ্র ভক্তবৃন্দ ও পরিচালনায় শিব মন্দির সমিতির কমিটির মেম্বাররা। এছাড়াও ছিল বাউল সঙ্গীতের এক সুন্দর সন্ধ্যা। আসুন দেখে নিই এই অনুষ্ঠানের কিছু মুহূর্ত আর কথা বলে নিই প্রতিনিধিদের সঙ্গে। हेलो 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 जय शिव शंकर परमईश्वर जय 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 प्रभु अनाथेरी प्रभु भोलानाथ, তুমি আমার প্রভু ভোলানাথ। কীর্তনের সামনে ওখানে গিয়ে বসতে হয়। পরমে পরম
বকে আমার মনটাই থাকে আজও পারলাম না আমার মনে বুঝাইতে আমি বকে এই বাংলা আরতির পরে আমাদের বাংলাভাষকে প্রদীপ ভাসানো হবে। যেসব ভক্তরা এখনো পর্যন্ত আমাদের প্রদীপ ভাসানোর নাম নথিভুক্ত করেননি, আমাদের আর 3টে সিট খালি আছে। আমাদের 3টে প্রদীপ ভাসাতে পারবেন যদি আপনারা নামবি তাহলে ভালো করে ছবিটা করে দিবি আমার। তারপরে দেখলাম গেল ফোনটাই গেল রে জানো।
আসছে আসছে ছবি আসছে এই আমার সঙ্গে 3 দিন ব্যাপী লিঙ্গ উৎসব ও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই ধর্মীয় অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল আজ আজকের দিন তো সেই দিনের সান্ধ্যকালীন অনুষ্ঠান উল্টে যাবে এখন ভাষাতে চান তারা আমাদের মন্দির চ্যানেলে এসে প্রতিদিনই যাবেন। তারপরে আমি কিছুদিন আগে ইয়েতে গেছিলাম ত্রিবেণীতে গেছিলাম আমার ছেলে ছবি তুলতে যাও ঠিক আছে যাই ওদিকে গেল না কেন সত্যি অনেকে তো আছে যে হরিদ্বারে হয়তো গঙ্গা আরতি দেখতে যেতে পারে না। তাছাড়া আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও গঙ্গা আরতির ব্যবস্থা করেছেন, যারা হরিদ্বারে যেতে পারেন না তারা যাতে গঙ্গা আরতি দেখতে পারেন সেই ব্যবস্থা করেছেন। সেই কথা মাথায় রেখে আমাদের মল্লিক কলোনির সমস্ত অধিবাসীবৃন্দ এবং এই শিব মন্দির কমিটি তারাও এই ব্যবস্থা করেছে যাতে যারা হরিদ্বার যেতে পারবে না তারা যাতে সেই গঙ্গা আরতি এখানে অনুভব করতে পারে, দেখতে পারে। খুবই ভালো লাগছে, এটা হচ্ছে মানুষের ভালোবাসা। মানুষ আমাকে ভালোবাসে, আমিও সবাইকে ভালোবাসি। আমি এই মল্লিক কলোনি অঞ্চলের একজন অংশীদার বলে মনে করি, অধিবাসী বলে মনে করি, তাই এটা আমার খুব ভালো লাগে। তাই আমি সব প্রোগ্রামে বা সব অনুষ্ঠানে অংশগ্রহণ করি। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই এবং ঠাকুরের কাছে বাবা ভোলানাথের কাছে প্রার্থনা করি যাতে সবাই সুস্থ থাকে এবং ভালো থাকে, সবার মঙ্গল হয়। শুভ নববর্ষ দিন সবাইকে। আমি পয়লা বৈশাখের শুভ নববর্ষ আন্তরিক প্রীতির শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের চ্যানেলকে। আমাদের নীল ষষ্ঠী থেকে বছরের শেষের উৎসব থেকে এবং শুরুর বছরে 2025-এর
বাংলার হচ্ছে 1432 সালের প্রথম থেকে আমাদের 3 দিন ব্যাপী আমাদের যে মহা উৎসবের আয়োজন করা হয়েছে, তার মধ্যে নীলষষ্ঠীর উৎসব, পরবর্তীকালে আছে আমাদের আছে পূজা অর্চনা থেকে আরম্ভ করে বাউল সঙ্গীতের গান, এবং আজকে আমাদের দেখা যাচ্ছে মহাপুজো থেকে আরম্ভ করে সন্ধ্যা আরতি, গঙ্গা আরতি এবং প্রদীপ জ্বালানোর প্রয়োজন। তারপরে পরবর্তীকালে আমাদের এই ভোগ প্রসারণ মাধ্যমে আমাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, দূর দূরান্ত থেকে মানুষ এসে এখানে ভোগ বিতরণটা করুক, এটাই আমাদের একমাত্র কামনা। আজকে আমাদের বিশেষ দিন। আজকে কিন্তু আমাদের এই দিনেই আমাদের মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছিল। আপনারা দেখেছেন সন্ধ্যাবেলায় আমরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে গঙ্গা আরতি করি। আমাদের পুকুরটাকে আমরা আজকের দিনের জন্য গঙ্গা মনে করি। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে গঙ্গা আরতি হয়েছে। তারপরে আপনারা দেখেছেন যে বড় বড় কর্পূরদানি দিয়ে আমরা আরতি করেছি। মা গঙ্গা, গণেশ এবং দেবাদিদেব মহাদেব, তাদেরকে আমরা আরতির মাধ্যমে প্রণাম জানিয়েছি। তারপর আমাদের এই অঞ্চলে যত মহিলা আছেন তারা আজকে গঙ্গাবক্ষে সকলের মঙ্গল কামনা করে প্রদীপ ভাসিয়েছে। সেই হয়তো সেই ছবিগুলো আপনার কাছে থাকলেও থাকতে পারে, সেগুলো দিয়ে আমরা উদযাপন করি। ওগুলো হয়ে গেলে পরে মন্দিরে ভোগ আরতি হয়েছে, সেগুলোর পর আমরা আস্তে আস্তে সবাইকে প্রসাদ বিতরণ করছি। এই প্রসাদ আমরা যত লোক আসে আমরা দিয়ে যাবো, যতক্ষণ পর্যন্ত আমাদের শেষ না হওয়া পর্যন্ত। আমরা এখানে মতো 2500 থেকে 3000 মতো লোক প্রসাদ পেয়ে থাকেন। তা আমাদের এই প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি, ঈশ্বর আছেন। কালকে আমরা অনুষ্ঠানের সময় যেভাবে ঝড় বাদলের আশঙ্কা ছিল, কিন্তু আমাদের অনুষ্ঠান সর্বাঙ্গ সুন্দরভাবে আমরা করতে পেরেছি। একমাত্র ভগবানের আশীর্বাদ না থাকলে অনুষ্ঠান করা যায় না। এবং আজকে আমাদের এই সমস্ত কিছু অনুষ্ঠানের যে কাণ্ডারি, যে না হলে আমাদের এগুলো হয় না, সেই লোকনাথ শাহ মহাশয় আমাদের পাশেই আছেন। তার প্রচেষ্টা, তার যেভাবে সবাইকে উদ্বুদ্ধ করেছেন এই কাজে, এটা প্রশংসনীয়। তাই আমরা বলবো আপনারা আমাদের সবাইকে কভারেজ করে জানান আমাদের শিব মন্দিরের সম্পর্কে। আমরা আর কি বলবো, যে এলাকাবাসী উন্নতির জন্যেই এবং সবাই সুস্থ থাকুক, সবাই সফল থাকুক, তার জন্য আমাদের উৎসব তৈরি করা। দেখতে থাকুন বাংলা এগিয়ে।